হ্যালো এভরিওয়ান, আজ লোকের গাছের আম চুরি করে নিয়ে এসেছি মাখা বানাবো বলে। চুপি চুপি গিয়ে 4টে পেড়ে নিয়ে এসেছিলাম, 4টের মধ্যে 2টো মাখা বানিয়েছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে 4টে আম, আমগুলো বেশ বড় বড় হয়েছিল জানো, কিন্তু ভিতরে না আঁটি শক্ত হয়নি, নরম ছিল। মানে চাচতে গিয়ে আঁটিও চাচা হয়ে যাচ্ছিল, এত নরম ছিল। টক খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু বলো তো, কারণ আমিও টক প্রেমী মানুষ। টক খেতে খুব ভালো লাগে, কিন্তু এক একজন আবার আছে টক পছন্দ করে না, যেমন আমার বাবা একদম টক খেতে পারে না, টক খেলেই নাকি দাঁত ফুলিয়ে যায়। এইভাবে মাখা বানানোর ভিডিও আমি ওই এসআরকে শঙ্করের গার্লফ্রেন্ড মানে মিথিকে দেখেছিলাম এইভাবে মাখা বানাতে, তাই এবারে আমি এইভাবে ট্রাই করলাম। নাহলে কোনো বারে কিন্তু এইভাবে কোনো দিন খাইনি যে কেমন লাগে খেতে। আমগুলোকে গোটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তারপরে সেটাকে আদা চাঁচাতে ভালো করে চেঁচে নিতে হবে। আমি তারপরে তাতে একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়েছি, আর তাতে অল্প কয়েকটা লেবু পাতা ছেড়ে দিয়েছি। লেবু পাতাতে খুব সুন্দর সেন্ট হয়, লেবু পাতাটা অপশনাল, নাও দেওয়া যায়, কিন্তু লেবু পাতাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়, খুব ভালোও লাগে খেতে। এবার তারপরে আমি নিয়ে যখন খাচ্ছিলাম, ও কি ভালো যে খেতে হয়েছিল কি বলবো। আমি ঠিক করেছি এবার থেকে আম মাখা করলে এইভাবেই মাখা বানিয়ে খাবো। তোমরা কি বলো?